তো কি তোমার সবাই, আমি অমিত হাসান এসে বললাম ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও। তো আজকে আমাদের ভিডিওটা হতে হচ্ছে যে চ্যালেঞ্জটা ভিডিও। তো আমি এখন হিরো 3 স্টারে আছি। তো 3 স্টার থাকা অবস্থা আমি যে ম্যাপের ভিতর যে ফ্রগ আমাদের লুটটা দেয় সেই ফ্রগের লুটের চ্যালেঞ্জটা করব। তো এখানে আমার জন্য সুবিধা হবে যদি বিআর র্যাঙ্ক দেয়। তো বিআর র্যাঙ্ক আমি আপাতত ষোলোতে স্টার্ট করে দিলাম। বিআর র্যাঙ্ক দিলে আমি সহজেই মানে ম্যাচটা উইন বা লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো, কারণ সেখানে একটু আমি জানি যে সেখানে ফ্রগের কোথায় খুবই কাছাকাছি আমি লুটগুলো পেতে পারবো। তো সেই জায়গাগুলো জানার কারণে তো আমি সেখান থেকে লুট করতে পারবো। তো আবার তো ম্যাচ স্টার্ট হয়ে গেছে, তো একবারে ডাইরেক্ট ম্যাচে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমাকে ম্যাচে ঢুকিয়ে দিয়েছে। তো আমার টার্গেট এখন শুরু হচ্ছে কি আমাদের ক্রিটন থেকে শুরু হচ্ছে। তো আমার এখন টার্গেট হবে গিয়ে মানে পচিনক যাওয়া। আমি পচিনকে দুটোই আছে, মানে ফ্রগ লুট যে দেয় সেটা দুটো আছে। পচিনক থেকে আমি যাব মার্ক ইলেকট্রিস থেকে সেন্টোসা, এবং যদি বাঁচে ক্যাপটাউন একটা থাকে, তো ক্যাপটাউনটা যদি বেঁচে থাকে তাহলে ক্যাপটাউনটা লুট করবো। তো পচিনকে দুটো আছে, একটা পচিনকে ছাদের উপরে। তো আমি আগেই ক্লিয়ার করে দিই, আমি এই লুট ছাড়া কিন্তু এগুলো লুট ছাড়া কিন্তু অন্য কোনো লুট ইউজ করতে পারবোই না, একবারে না, একবার ক্লিয়ার করে দিলাম আমি। এখানে আমার সাথে আরেকটা এনিমি নামছে, আশা করি যে ওইটা নিবে না। তো ওকে আমি কিছু ড্যামেজ দিলাম, ও কিন্তু আমাকে প্রথমেই মেরে ফেললো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি এখন ডাইরেক্ট চলে যাবো মার্ক ইলেকট্রিক্সে, কারণ মার্ক ইলেকট্রিক্সে একটাই থাকে। মার্ক ইলেকট্রিক্স থেকে আমি চলে যাবো সেন্টোসায়। এখন কিন্তু আমি প্রথমে মরে গেছি, এখন আমার কনফিডেন্স লেভেলটা একটু ডাউন হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি ট্রাই করবো আরও ভালোটা দেওয়ার জন্য। আমাকে ও মানে এখানে তো আমি নিনজা যেটা স্ক্রোল থাকে সেগুলো চালাতে পারি না ভালো করে, তো সেগুলো আমি ভালো করে প্র্যাকটিস করে নিইনি, যার করে এই সমস্যা নেই। এখন আমি আমার এই গানটা ফালিয়ে দিই, কারণ আমার আগে কথা হয়েছে আমি শুধু মানে ফ্রগের লুটগুলো ইউজ করতে পারবো, অন্য কোনো লুট ইউজ করতে পারবো না। তো এখানে আমি বন্দুক যেগুলো এক্সট্রা পেয়েছিলাম সেগুলো ফালিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে যেটা নেওয়া, দেখা যাক কী পাই আমি এখানে। তারপরে তো পেয়ে গেছি হচ্ছে কি SC80 এবং লেভেল 2 এর ভেস্ট এবং লেভেল 2 এর ব্যাগ। তো এখানে একটা এনিমি আমার সন্দেহ লাগছে, যা এনিমি ছিল কিন্তু ওকে আমি দেখতে পেলাম না, তা আমি এখান থেকে চলে গেলাম। তো এখন এখান থেকে আমার চলে যেতে হবে ডাইরেক্ট সেন্টোসাতে আরেকটা আছে, তো সেটা নিতে হবে আমার এখন একটা লং রেঞ্জের গানও আছে, একটা মানে লং রেঞ্জের গান আছে, একটা শর্ট রেঞ্জের গান এখন আমার দরকার। তো আমি সেখানে আপাতত সেন্টোসায় যাবো। সেন্টোসা থেকে ক্যাপটাউন তারপর ক্রিটন মনে হয় না থাকবে, তাও আমি দেখবো যে কোথায় কোথায় আছে। সেন্টোসা পেলেই হবে, তারপর ক্যাপটাউনে পেলে চলবে আমার জন্য। এখন আমি ডাইরেক্ট সেন্টোসা চলে যাই, জোনটাও সিঙ্ক করছে। আমি কিন্তু এখানে সেন্টোসা যেটা ছিল সেটা পেয়ে গেছি, এখন এটার খালি লুটগুলো নেওয়া বাকি। তো যাক, আমি যেটা চেয়েছিলাম, আমি কিন্তু শর্টগান এবং থমসন পেয়েছি, তো আমি শর্টগান রেখে দিলাম। তো এখানে আমার আপাতত ফায়ারটা যেহেতু কোনো এনিমি নেই, তো আমি এটা এমনি ইউজ করে দেখালাম এটার পাওয়ারটা। তো দেখতে পাচ্ছ এটা ফায়ার মারে, তারপর ফায়ার বললে তোমাদের হেলথও ড্যামেজ হয়, দেখতে পাচ্ছ খুবই বাজেভাবে ড্যামেজ হলো আমার। তো এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাই সেফ জোনে, কারণ জোন সিঙ্ক করছে এবং আমার হেলথগুলো অনেক চলে যাচ্ছে, এবং আমার কাছে একটা লং রেঞ্জের এবং একটা শর্ট রেঞ্জের গান আছে, আর আমার জন্য যথেষ্ট। এখন শুধু এনিমি কিল করতে পারলেই চলবে। এখন আমাদেরকে আরও দেখাই, যদি এগুলো আরও কালেক্ট করতে পারি তাহলে সেগুলো দেখাচ্ছি সাথে সাথে, এবং ফাইটের সিনগুলো দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি পিকে আরেকটা পেয়ে গেছি। তো এখানে দেখা যাক সেই ফ্রকটা আমাকে কী দেয়। তো আপাতত কিন্তু থমসম এবং শর্টগানে দিয়েছি, যেটা আমার জন্য ভালোই, কারণ শর্টগানের অ্যামো আমার দরকার ছিল, লং রেঞ্জের অ্যামো কম 30টা আছে, মানে সেগুলো আমি মানে কাভার করতে পারবো, কিন্তু শর্টগানের অ্যামো আমার অনেক প্রয়োজন ছিল, কিন্তু লং রেঞ্জের অ্যামো না চললেও চলবে। এখন দেখা যাক পিকের এই সাইডটা আছে কিনা। এখন কিন্তু আমি মানে গান ফায়ারে এনিমির গান ফায়ারে আওয়াজ শুনছি। এখন এখানেই কিন্তু ফাইট চলছে, তো এখানে আমি ডাইরেক্ট ঢুকে যাই, দেখা যাক এনিমিরা কি ডাইরেক্ট ফাইট করছে নাকি না। তো ওদের কিন্তু এই যে ফাইট চলছে, আমি মাঝখান দিয়ে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ঢুকে গেলাম। এখন ওদেরকে মারতে পারলেও হয়েছে, আমার একটা ফায়ারের যে বুম আছে সেটা আমি মারলাম। তো এনিমিটাকে কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে আরেকটা এনিমি। তো আমি কিন্তু এখানে আমার যে বেশি বুলেট নষ্ট করা উচিত হবে না, কারণ আমার কাছে বেশি লুটও নেই। এখন এই যদি এনিমিটা রাশ করে তাহলে একটা ভালো দিক, কিন্তু ওরা তো রাশ করছেই না। তো আমি আস্তে করে পিছন দিক দিয়ে বের হয়ে যাই, কারণ জোন আসছে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে লুট নেই যে আমি তার সাথে ফাইট করব।
এখন ও জোনের ভিতরে আছে, আমি কি করব সেটাই বুঝতে পারছি না। ও কিন্তু আরেকটা এনিমি মারছে, তো চান্স আমি ওকে কিল করে দিলাম। তো এখানে কিন্তু এনিমিটা আমাকে ধরতে পারে, তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই জিপলাইনটা ইউজ করে, কারণ আমার জন্য এখানে বহুত অনেক অসুবিধা হতে পারে। তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাওয়াটা আমার জন্য সুবিধাজনক। তো এখানে আমি তাতে যেহেতু আমার একটা কিল হয়ে গেছে, এটাকে তো এখানে আমি একটা এনিমি দেখে ফেলেছি কাতালিস। তো কাতালিসটা কিন্তু মাত্র আমি একটা এনিমি দেখেছি, তোমরা কিন্তু সিনটা দেখতে পাবে, আমি কিন্তু তোমাদেরকে সম্ভবত এনিমি সিনটা দেখাবো। তো আপাতত এখানে কত এমও আছে, বুলেটও আছে, কিন্তু সেগুলো আমি নিতে পারছি না, কারণ আমার চ্যালেঞ্জটাই হলো এই যে এনিমিটাকে দেখতে পাচ্ছ, ওকে আপাতত আমি ধরছি না, সামনে যেতে থাক। ও কিন্তু আমাকে ভালো ড্যামেজ দিয়েছে, তো আমি ওকে ফায়ারবলটা মেরে দিই। তো ওকেও কিন্তু আমি ফিনিশ করে দিলাম। ও নো, ও কিন্তু আমাকে মারার জন্য ভালো একটা জিনিস ইউজ করেছিল, কিন্তু আমাকে মারতে বলে না, আমি চান্স ওকে মেরে দিলাম। তো আমার কিন্তু দেখতে পাচ্ছ বেশি রিসোর্সেস এখন আর বেঁচে নেই। তা আমি কিন্তু এখন হিলও করছি না, এখন আমার মেডকিট সবগুলোই দরকার হতে পারে লাস্টে, কারণ আমার কাছে সুপার মেডকিট নেই। সেই সাথে আমার কাছে যে হিলের হিসাবে আমি কিন্তু আমার কে ক্যারেক্টার এবং যে আমার নিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি, সে দুটো ইউজ করছি, যাতে আমার একটু হিলের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যে মানে লুটের জিনিস, সেগুলো তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এখন দেখা যাক আমি কতক্ষণ, আর আমার তো 8 জন অ্যালাইভ আছে, যাক আমার কাছে আপাতত 2টো কিলই আছে। তো আমি দেখি এখন কি করতে পারি। তো এখানে কিন্তু কেউ স্নাইপার চালাচ্ছে, তো আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে। ভাই ভাই, এটা বাস। তো এখানে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন একটু ঝামেলা করছে, যার ফলে দেখতেই পারে আমাকে কয়বার পিছনে পাঠিয়ে দিয়েছে। এখানে কিন্তু জোনটাও সিঙ্ক হয়ে গেছে, তো আমাকে একটু সেফ জোনে খেলতে হবে। তো আমার কাছে কিন্তু কোনো ল্যান্ডমাইন নেই, যাতে করে আমি মানে একটা ঘরে সেফ নিজেকে ভাবতে পারবো, ল্যান্ডমাইন লাগিয়ে মানে বসে থাকতে পারবো, এরকম কোনো পরিস্থিতি নেই। তো আমাকে একটু রিস্ক নিয়েই খেলতে হবে। সেই সাথে আমার মানে ওয়াইফাই একটা সুবিধা কি, আমি যেহেতু আমার ওয়াইফাইটা ডিস্টার্ব ছিল, তাই আমার একটা সুবিধা হবে এখন। সম্ভবত আমি মরে গেছি লাগছে, কারণ আমি যেহেতু এখানে এতটুকু ছিলাম। অন্য এখন একটা এনিমি আমার ওয়াইফাই ডিস্টার্বের মানে প্রবলেমের কারণে এই এনিমিটাকে আমার মেরে ফেলে, কোনো সমস্যা নেই। তো আমরা ওদের গেম প্লেটা দেখবো। সম্ভবত যদি আমার ওয়াইফাইটা একটু ভালো থাকতো, তাহলে কিন্তু আমি মানে আরেকটুখানি বেঁচে থাকতে পারতাম, কিন্তু দেখতেই পাচ্ছ ওয়াইফাই প্রবলেম কি রকম, যে এনিমিটা ফাইট করছে তাও ওকে দেখাচ্ছে না। তো ওর ফাইটটা আমরা দেখি কতক্ষণ দেখা যাক। না, এখন আমি ব্যাক করে দিই, যেহেতু ওয়াইফাইটা বেশি প্রবলেম দিচ্ছে। তো আজকে দেখতে পেলে যে আমি শুধু ফগ থেকে নেওয়া লুট দিয়েই খেললাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।